আরে এটা আমার সাথে কি হচ্ছে? আরে এটা কি হলো? আমি যাই নামাজে পা দিতে পারতেছি না কেন? আমি নামাজ পড়তে পারতেছি না কেন? ইমাম সাহেবকে একটা ফোন দেই। আসসালামু আলাইকুম ইমাম সাহেব, আপনি একটু জলদি আমার দোকানে আসেন। ঠিক আছে সাকিব, আমি এক্ষুনি আসতেছি। কি ব্যাপার সাকিব, তুমি এত জরুরি আমাকে ডাকলা কেন? ইমাম সাহেব, যখনই আমি যাই নামাজে দাঁড়াতে যাচ্ছি তখনই আমাকে কারেন্টের মতো শট মারে। আমি নামাজ পড়তে পারতাছি না ইমাম সাহেব। তুমি কিভাবে যাই নামাজে দাঁড়াবা? তুমি তো এই এলাকার সব থেকে বড় সুদখোর ব্যবসায়ী। কি আমি কি কোনো ভুল কথা বলছি? জি ইমাম সাহেব, আপনি ঠিকই বলছেন, এই এলাকায় সব থেকে বড় সুদখোরের ব্যবসা আমিই করি। আচ্ছা ভাইয়া, তুমি একটা কথা ভাবো, তুমি সুদ খাওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে যাই নামাজে দাঁড়াইতে দিচ্ছে না। এবার চিন্তা করো, আল্লাহ তাআলা তাহলে কিভাবে তোমার এত গুনাহ মাফ করবে? এখনো সময় আছে ভাই, তুমি সুদের ব্যবসা ছেড়ে দাও আর বিসমিল্লাহ বলে যাই নামাজে দাঁড়াও, আর আল্লাহ তাআলার কাছে তুমি তওবা করো, আর আল্লাহ তাআলা দেখবা তোমার সমস্ত গুনাহগাতা মাফ করে দিছে। জি ইমাম সাহেব, ঠিক আছে। আচ্ছা তাহলে তুমি থাকো, আমি চলে গেলাম। হ্যাঁ জি। আসুন আমরা সুদের ব্যবসা বাদ দেই, 5 ওয়াক্ত নামাজি হই। অবশ্যই ভিডিওটা আমাদের মুসলিম ভাইদের মধ্যে শেয়ার করে দিবেন।